এই বৃদ্ধা তোমার কে হয়? আমি স্যুপ খাওয়াচ্ছি। আমি খাওয়াচ্ছি কাকে খাওয়াচ্ছ? ওই বৃদ্ধাকে। ওই বৃদ্ধাকে। আচ্ছা, তুমি খাওয়াচ্ছ বৃদ্ধাকে, কি খাওয়াচ্ছ দেখো তো। আর তুমি কি স্যুপ। ড্রেসে? স্যুপ খাওয়াচ্ছ। আচ্ছা, তুমি কি ড্রেসে রয়েছো, কি পরে রয়েছে দেখো তো। তুমি মেল বডিতে, ফিমেল বডিতে, আর কি ড্রেস পরে রয়েছে? কি কালারের সাদা ড্রেস? শার্ট। সাদা সাদা? শার্ট। শার্ট। সাদা শার্ট পরে রয়েছে। আচ্ছা, আর কি? জিন্সের প্যান্ট। কি প্যান্ট? জিন্সের। জিন্সের প্যান্ট। আচ্ছা, ঠিক আছে। তার মানে ছেলে, পুরুষ আকারে রয়েছে ওখানে, তাই তো? না, না, কি? মেয়ে। মেয়ে। সাদা শার্ট জিন্সের প্যান্ট পরে রয়েছে। হ্যাঁ, জাপানিজ। জাপানিজ মেয়ে। ওকে। হ্যাঁ। তার মানে তোমার বার্থ ছিল জাপানে। ওকে, ইন্টারেস্টিং। হুম, চলো, ঠিক আছে। আচ্ছা, তোমার বয়স কত, এজ কত দেখো তো। আমার হুম। 19 থেকে 20। 19 থেকে 20। আচ্ছা, যাকে স্যুপ আ- খাওয়া। হ্যাঁ, বলো। আমি যেমন এই এইজে রয়েছি, সেরকম এইজে দেখতে পাচ্ছি ওখানেও। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এই যে রয়েছে সেই দেবে যে দেখতে পাচ্ছ। কাকে খাওয়াচ্ছ? বৃদ্ধাকে। বৃদ্ধা কে? হুম, বৃদ্ধা কে বুঝতে পারলাম, বৃদ্ধাটা কে? তোমার সম্পর্কে কি হয় ওখানে, তোমার আমি সাথে? ওখানে আমি ওখানে কাজ করছি। আচ্ছা, তুমি ওখানে কাজ করো? ওই বৃদ্ধার ওখানে কাজ করো, আচ্ছা, ঠিক আছে। দেখো, ওই বৃদ্ধার ওখানে কাজ করো। আচ্ছা, তো দেখো বৃদ্ধা কতদিন, বৃদ্ধার মৃত্যুর সময় দেখো তো, তুমি কি ওখানে কাজ করছো? বৃদ্ধা যেদিন মারা গেলেন সেদিন পর্যন্ত, সেদিন তুমি কোথায় আছো, কি করছো? বিছানা হুম। পায়ের নিচে ধরে কাঁদছি। কাঁদছো? হ্যাঁ। আচ্ছা, কেন কাঁদছো, কেন, বৃদ্ধা মারা গেছে? আচ্ছা, ওকে, গ্রেট। হুম, ঠিক আছে। আচ্ছা, বৃদ্ধা মারা যাওয়ার সময় কিছু বলে গেল তোমাকে? আমি আসবো তোর কাছে। বললো আমি আসবো তোর কাছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ওকে। আমার খুব কান্না পাচ্ছে। ওকে, ডোন্ট ক্রাই, কোনো অসুবিধা নেই। বৃদ্ধা বললো যে আমি আসবো তোর কাছে, ঠিক আছে। আচ্ছা, এটা বর্তমান লাইফ থেকে কতগুলো লাইফ আগে, কাউন্ট করে বলো আমাকে। বুঝতে পারছি না। দেখো, রেডি, 1 2 3, বুঝতে পারবে, দেখো। মানে এই লাইফ থেকে কতগুলো লাইফ আগের ওটা ঘটনাটা, যেটাতে তুমি এখন রয়েছো, ফার্স্ট লাইফে রয়েছো। ফার্স্ট লাইফের কতগুলো লাইফ আগের ঘটনা? 1953। 1953? 1953-তে রয়েছে, 1953-তে ওই বৃদ্ধের ডেথ হয়। হম। আচ্ছা, দেখো, তোমার বয়স যখন 19 বললে, তো তোমার বয়স যখন 35 হয় ওখানে দেখো তো, 35 হয়, তখন তুমি কোথায় আছো, কি করছো? যাও, চলে যাও, রেডি, 1 2 3। আর একটা ঘরে একটা ঘরে? হ্যাঁ, কিরকম নাইটি ধরুন? পরে হ্যাঁ, নাইটি পরে আছে। একটা ঘরে নাইটি পরে আছো, আচ্ছা। ম্যারিড আনম্যারিড কিরকম অবস্থা? ম্যারেজ। ম্যারিড। হাজবেন্ডকে দেখো। হাজবেন্ড তো জাপানিজ। হ্যাঁ, হাজবেন্ড তো জাপানিজ, তুমি হাজবেন্ড তো জাপানিজ হবে। কি করে হাজবেন্ড? তুমি জাপানিজ তো হাজবেন্ডই জাপানিজ হবে না? কম্পিউটারে কাজ করছে। কম্পিউটারে কাজ করছে, ওকে, বেটার, ভালো সার্ভিস করছে, তাই তো? ওকে, স্যাটিসফাইড? দুজনের লাইফ সন্তুষ্টিজনক?
ইয়েস নো? ওই বৃদ্ধার ফটো দেওয়ালে। আচ্ছা, বৃদ্ধার ফটো দেওয়ালে। আচ্ছা, ওই বৃদ্ধা কি কিছু দিয়ে গেছে তোমাকে? ওর পৈতৃক সম্পত্তি বা কোনো কিছু? না। আচ্ছা, বৃদ্ধাকে তুমি ভালোবাসতে, তার জন্য তোর ফটো লাগিয়ে রেখেছো, তাই তো? আচ্ছা, তুমি কি এখন কিছু করো? দেখো তো। না শুধুমাত্র অনলি হাউস ওয়াইফ হিসেবে রয়েছে? হাউস ওয়াইফ। অনলি হাউস ওয়াইফ, ওকে। গ্রেট। আমার হাজবেন্ড খুব ভালো। হাজবেন্ড খুব ভালো, আচ্ছা ঠিক আছে। ওকে, গ্রেট, চলো। আচ্ছা, ওই লাইফের ডেথ তোমার কবে হয়েছিল দেখো তো। রেডি, 1 2 3, যাও। চলে যাও। ওই লাইফে কবে তোমার ডেথ হলো এবং কিভাবে হয়েছে দেখো তো একটু ভালো করে। আমি অল্প বয়সে মারা গেছি। আচ্ছা, অল্প বয়সে মারা গেছো। কিভাবে মারা গেলে? মারা যাওয়ার মুহূর্তটাকে দেখো, ফিল করো। বাচ্চা জন্ম দিতে গিয়ে। বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছো? তার মানে বেডে রিসেন্ট মারা গেছো, বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছো। ওকে, গ্রেট, ঠিক আছে। যখন শরীর থেকে প্রাণটা বেরোলো কেমন ফিল হচ্ছিল? বৃদ্ধা নিতে এসেছিল। কি হচ্ছিল? বৃদ্ধা হ্যাঁ, নিতে এসেছিল? নিতে এসেছিল। যখন মারা যাও? হ্যাঁ। আচ্ছা, বৃদ্ধা এসেছে, এসে কি হ্যাঁ। বলছে? সাথে নিয়েছে? বৃদ্ধা এসে সাথে করে নিয়ে কোথায় যাচ্ছে দেখো তো। আমি হ্যাঁ। পিছনের দিকে তাকিয়ে চলে গেলাম। আচ্ছা, পিছনের দিকে মানে শরীরের দিকে, হাজবেন্ডের দিকে, এদিকে তাকিয়ে হ্যাঁ। তাকাতে তাকাতে চলে যাচ্ছ। আচ্ছা, হ্যাঁ। কিছু কষ্ট হচ্ছে ওই সময়? কিছু অনুশোচনা হচ্ছে? হুম। কি মনে হচ্ছে, কি কষ্ট হচ্ছে, কি অনুশোচনা হচ্ছে? কি কষ্ট অনুশোচনা হচ্ছে? হুম, বলুন। আবার হুম। আবার বর আবার বর হুম। আমাকে ধরে খুব কাঁদছে। তোমাকে ধরে খুব কাঁদছে? আচ্ছা। তোমার বর তোমাকে খুব ভালোবাসতো? আচ্ছা, ঠিক আছে। হুম, ভেরি গুড। আচ্ছা, এখানে দেখো তো। হুম, উনি নিয়ে গেলেন কোথায় তোমাকে? ওই বৃদ্ধা এসে নিয়ে গেলেন কোথায় তোমাকে? বৃদ্ধা কি দেখে খুব খুশি হয়েছে নাকি তোমাকে? আমি বৃদ্ধাটাকে হাক করলাম, বৃদ্ধাকে জড়িয়ে ধরলাম। আচ্ছা। হুম। তারপর বৃদ্ধা কি বললো? নিয়ে গেল, চলো। আদর করলো। আচ্ছা, আদর করলো। শুধু বৃদ্ধা না আর কেউ ছিল সাথে? না, শুধু বৃদ্ধা। আচ্ছা, উনি কোথায় নিয়ে যাচ্ছেন এখন? কি হালকা লাগছে শরীর? হসপিটাল। না, সরি। হসপিটালের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা, হসপিটালের রাস্তা দিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছ। বেরিয়ে হাত কোথায় গেলে? হ্যাঁ, সরি। হাত ধরে নিয়ে যাচ্ছে। হাত ধরে নিয়ে যাচ্ছে? আচ্ছা। মনে কোথায় নিয়ে? হচ্ছে টানতে মানে, টানতে নিয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি যেতে চাইছো না, টানতে টানতে নিয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ওকে, গ্রেট। তারপরে কোথায় গেলে দেখো তো। কোথায় নিয়ে গেল তোমাকে? বাইরে। বাইরে? হসপিটালের বাইরে। আচ্ছা, তারপর? অনেক রোদ। হুম। আলো পড়ছে চোখে।
আচ্ছা। আমি খুব কাঁদছি। খুব কাঁদছো, আচ্ছা। তারপর কিছু বললো তোমাকে বৃদ্ধা? বৃদ্ধা হাসছে। হাসছে? আর আহ, কি বলছে? আর কি বলছে? কিছু বলছে না। আচ্ছা। বৃদ্ধা চলে গেছে আমাকে রেখে। তোমাকে রেখে কোথায় চলে গেল? বুঝতে পারছি না। আচ্ছা, কিছু বলে গেল কি না এমনি চলে গেল? হাসছিল। আচ্ছা, আস্তে আস্তে চলে গেছে। তারপরে কি ফেরত এলো বৃদ্ধা আবার? না। আচ্ছা, ঠিক আমি আছে। চিৎকার করে করে কাঁদছি। কি বলছো আর কাঁদছো? আমার বাচ্চা। আচ্ছা। আহ, বাচ্চা জন্ম দিয়েছো সুস্থভাবে? বাচ্চা সুস্থ রয়েছে? হ্যাঁ। বাচ্চা সুস্থ রয়েছে, ওকে। বাচ্চাটাকে দেখতে চাইছো? আচ্ছা, তুমি ওখানে থেকে গেলে না কোথাও চলে গেলে? আমি ওখানে কাঁদছি বসে। আচ্ছা, কতদিন থাকলে ওখানে? বসে কাঁদতে কাঁদতে কতদিন থাকলে? হুম, আকাশ থেকে একটা আলো আসছে। হুম, কাছ থেকে একটা আলো আসছে, আচ্ছা। আসলো? তোমার কাছে আসলো? আমার বুকে ঢুকলো। আচ্ছা, তোমার বুকে ঢুকলো? হ্যাঁ। বুকে ঢুকলো মিন্স ডেড বডিতে, না তুমি যেখানে আছো সেখানে বুকে ঢুকলো? কোথায়? আমার আত্মার। আত্মায় ঢুকলো, ঢোকার পরে? হুম। গ্রেট। সারা শরীরে স্প্রেড করছে আচ্ছা, স্প্রেড করছে, ওকে। আলোটা। তারপর কি ঘটলো? ইন্টারেস্টিং। আমি হাওয়ার মতো উড়ে যাচ্ছি। হাওয়ার মতো উড়ে যাচ্ছ? এটা আলোটা স্প্রেড করার সাথে সাথে হাওয়ার মতো উড়ে চলে যাচ্ছ, তাই তো? হ্যাঁ। কোথায় যাচ্ছ দেখো তো, উড়ে উড়ে কোথায় গেলে? কিছু দেখতে পাচ্ছি না। রেডি, 1 2 3 দেখতে পাবে পরিষ্কার, কোথায় গেলে? ঠাকুরকে দেখতে পাচ্ছি। ঠাকুরকে? কি ঠাকুরকে দেখতে পাচ্ছ? আমি যার ভক্ত। কার ভক্ত? আমি জানবো কি করে, বলো। হুম, হ্যাঁ? অনুকূলচন্দ্র ঠাকুর। অনুকূল চন্দ্র ঠাকুরকে দেখতে পাচ্ছেন? ওখানে গেছেন? আমি খুব কাঁদছি। অনুকূল ঠাকুরের কাছে কাঁদছেন? হ্যাঁ। কি বলছেন? কি বলতে বলতে কাঁদছেন? আমার সাথে এরকম কেন করলো? আমার সন্তানকে ছেড়ে দিয়ে কেন আসতে হলো, তাই তো? হ্যাঁ। প্রশ্নের উত্তর কি দিচ্ছে ঠাকুর? কি বলছেন শুনুন, শুনুন ভালো করে। কি বলছে ঠাকুর? ক্ষমা করে দিবি আবার। কে বলছে? কেন বলছে? কেন ক্ষমা করে দিতে বলছে? ওখানে তুমি কি সূক্ষ্ম শরীরে আছো, পুরোপুরি হালকা ফিল করছো? ওখানে শুধু ঠাকুর আছে, আর কে কে আছে ওই এরিয়াতে, ওখানে ওই জায়গাতে? আর কে কে আছে? শুধু ঠাকুর আর আছে? কেউ নেই। আর কেউ নেই, তুমি আর? অন্ধকার। অন্ধকার, তুমি আর ঠাকুর একা রয়েছে, ওকে। ঠিক আছে। আচ্ছা, দেখো তো, তুমি যে মারা গেলে সন্তান প্রসব করতে গিয়ে,
তো এর পেছনে কোনো না কোনো কারণ রয়েছে, তুমি এমন কিছু কর্ম করেছিলে যার কারণে তোমাকে এই সাজাটা পেতে হয়েছে। দেখো তো, চলে যাও তো এর রুট কজে চলে যাও, এটা কোথা থেকে তৈরি হয়েছে এর রুট কজে চলে যাবে। রাইট, 1 2 3, চলে যাও, পৌঁছে যাও ওই রুট কজে। দেখো, এমনিতেই ঘটনা ঘটবে না। এত মানুষ সন্তান প্রসব করছে, তাদের প্রবলেম হয় না কেন? তোমার ক্ষেত্রে কেন এটা ঘটলো? তার মানে কিছু না কিছু তো রহস্য রয়েছে লুকিয়ে। যাও ওই তার মেন রুটে পৌঁছে যাও। দেখো, যাও তো, কি দেখতে পাচ্ছ? দেখো, দেখতে পাবে পরিষ্কার। আমি প্রেগনেন্ট। তুমি প্রেগনেন্ট? হ্যাঁ। ওষুধ খাচ্ছি। আচ্ছা, কিসের ওষুধ খাচ্ছ? বাচ্চা মেরে ফেলা। বাচ্চা মেরে ফেলার? আহ, ওয়াও! মেরে ফেলেছিলে? নষ্ট হয়ে গেছিলে? দেখো, বাচ্চাকে মেরে ফেলেছিলে, যার কারণে প্রসব করতে গিয়ে নিজেকে মরতে হয়েছে। আচ্ছা দেখো, যেই সন্তানটাকে ওষুধ দিয়ে মেরে ফেলেছিলে মাতৃগর্ভে, এক্স্যাক্টলি কি সেই সন্তান তোমার গর্ভে থেকে তোমার মৃত্যু হয়েছে? দেখো তো, এনার্জি ফিল করতে পারবে, ভালো করে দেখো। আহ, সরি, আহ, ওই সন্তানটাই? আহ, ওয়াও, অ্যামেজিং! তার মানে এক সময় তুমি মাতৃগর্ভে তাকে রেখে, তাকে মাতৃগর্ভে তাকে মেরে ফেলেছিলে, আর সে তোমার গর্ভে এসে আবার তোমাকে তার মরার কারণ তৈরি করলো, তাই ঠিক? রাইট, সে জন্ম নিল, তুমি মারা গেলে। কিছু তো আহ। কারণ থাকে। যাও, ক্ষমা চেয়ে নাও। ওই সোলকে এখন আমি রিকোয়েস্ট করছি তোমার সামনে আসবে। জাস্ট ওই সন্তানটি আসবে, দেখো। আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, দেখো। এসেছে তোমার সামনে, দাঁড়িয়ে রয়েছে। ওর কাছে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নাও। বলো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি নিজের অজান্তে ভুল করে ফেলেছিলাম, একে ক্ষমা করে দাও। বলে দাও। ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, এর থেকে বড় কিছু হতে পারে না, ক্ষমা চেয়ে নাও। আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও। কি বলছে? কিছু বলছে, দেখুন, আপনাকে কিছু বলবেও। হাত বাড়িয়েছে। হাত বাড়িয়েছে? আমি হাতে কিস করলাম। আচ্ছা, ক্ষমা করেছে? ক্ষমা করেছে? হ্যাঁ। অন্তর থেকে ক্ষমা করেছে? দেখো তো একটু ভালো করে। আমাকে জড়িয়ে ধরে, জড়িয়ে ধরেছে। হুম, জড়িয়ে ধরেছে। হুম, চোখের জল মুছিয়ে দাও, মুছিয়ে দিচ্ছে, দেখো তোমার। কি করছে এখন সে? কপালে কিস করছে। কপালে কিস করছে? আচ্ছা, ঠিক আছে। ওকে জড়িয়ে ধরে আদর করে দাও, বলো থ্যাংক ইউ, বলো তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ওকে ওকে জিজ্ঞেস করো, তুমি কি আমার সন্তান রূপে বা আমার সাথে আসতে চাও? আমার সন্তান রূপে আসতে চাও? জিজ্ঞেস করো, কি বলছে, তুমি দেখো। কি আমার সন্তান সন্তান রূপে বাঁচতে আমার, চাও? জিজ্ঞেস করো কি বলছে। আসবে কি আসবে না, কি বলছে, বলবে ও? কি বললো ও? বলছে আসবে আমি বলছে? তো, আমি তোমার কাছে আসবো। আসবো বলছে? হ্যাঁ। ঠিক আছে, বলো ঠিক আছে, ঠিক আছে। তুমি আমার গর্ভে আসবে। ওকে। তুমি আমার গর্ভে ওকে। আসবে। হুম, ঠিক আছে, ওকে।
পারমিশন দিয়ে দিয়েছো। চলো, এবারে ওখান থেকে ওখানে গার্মিক অ্যাকাউন্টটাকে আমরা ক্লোজ করলাম, মোটামুটি ভাবে সলভ করে দিলাম। এবারে চলে আসো, এবারে চলে যাব তোমার নেক্সট প্রশ্নে। রাইট। আচ্ছা, তোমার হাজবেন্ড যে ওই লাইফে ছিল, দেখেছো তো ওই লাইফে যে হাজবেন্ড, জাপানিজ রূপে যে হাজবেন্ড ছিল, ওই হাজবেন্ড কি কোনো রূপে তোমার এই বর্তমান লাইফে তোমার আশেপাশে কোথাও কোনো রূপে আছে? ফিল করতে পারবে এনার্জি? যাও না। দেখো তো। আছে, ভালো করে দেখো। জাপানিজ যে হাজবেন্ড, ওর এনার্জিকে ম্যাচ করে দেখো, এই লাইফে বর্তমান লাইফে কেউ কি আছে? না। কেউ নেই? কোনো রূপে নেই তোমার আশেপাশে? আচ্ছা, না। এই, ওকে, ঠিক আছে। দেন এই লাইফে তোমার হাজবেন্ড কি হবে? ও, দেখো, রেডি, 1 2 3, ফিউচারে চলে যাও, 2030, চলে যাও। দেখো, ম্যারিড, আনম্যারিড, বিয়ে হচ্ছে, কার সঙ্গে হচ্ছে, কি করে, সবকিছু দেখতে পাবে। যাও, যাও দেখো। আমি সাজছি। তুমি সাজছো? ওকে। লাল শাড়ি। হুম, লাল শাড়ি, বিবাহিত? হ্যাঁ। আচ্ছা, সাজছো, বাহ, খুব সুন্দর। কোথায় বেরোবে না এমনি সাজছো? এমনি সাজছি। এমনি সাজছো, আচ্ছা। হাজবেন্ড কোথায় দেখো তো। কোকড়ানো চুল। সরি? কোকড়ানো চুল। কোকড়ানো চুল, দেখতে কেমন? চশমা পরেছে। চশমা পরেছে, আচ্ছা। ফর্সা। ফর্সা, ওকে, গ্রেট। ডক্টর। হুম, ডক্টর। ডক্টর, বাহ, গ্রেট, ভালো তো। হাজবেন্ডকে পেয়ে খুশি তো? হ্যাঁ, হ্যাঁ। আমি আচ্ছা, তো দেখেছি মনে হচ্ছে। দেখে, দেখেছি। দেখেছেন? এই হ্যাঁ। লাইফ, এই লাইফে দেখা হয়েছে? হ্যাঁ। এবারে চিনতে পারলেন যে কে হবে তাহলে লাইফ পার্টনার? বাট আমি ওর সাথে কখনো কথা বলিনি। কথা না বললেও কি হয়েছে? এর সাথে আপনার কানেকশন কি করে তৈরি হলো দেখুন। কোনো না কোনো লাইফে কানেকশন ছিল, সোলমেট। এই তোমার সোলমেট, দেখো তো কোন লাইফে এর সাথে কানেকশন ছিল। রেডি, 1 2 3, চলে যাও, গো, চলে যাও। দেখো, কোন লাইফে কানেকশন ছিল তোমার সাথে? এ তোমার সোলমেট, না হলে কি করে আসবে? বুঝতে পারছি না। দেখুন, রেডি, 1 2 3, ফার্স্ট কোনো না কোনো লাইফে এর সাথে কানেকশন ছিল, কি কানেকশন ছিল দেখো তোমার হাজবেন্ডের সাথে, ফিউচারে যে হাজবেন্ড হবে। রেডি, 1 2 3, যাও। চলে যাবে, আমার কমেন্ট ফলো করে চলে যাবে, একটু সময় লাগবে, বাট একটু সময় লাগবে, ওকে? ঠিক আছে, নো প্রবলেম, রিল্যাক্স হয়ে থাকো। হুম। আমি আমি বনি বনিদি বাড়ির বউ। কি বাড়ির বউ? বনিদি বাড়ির আচ্ছা, ঠিক আছে। সোনা। আচ্ছা, অনেক সোনা পড়ে রয়েছে। কি করছো? অনেক সোনা পড়ে রয়েছে। অনেক সোনা পড়ে রয়েছে, আচ্ছা, ঠিক আছে। ওখানে হাজবেন্ডকে দেখো তো, হাজবেন্ডকে দেখো ওখানে।
ওখা- হুম। ওখা- ওখানেরও তো হাজবেন্ডের, ওখানের হাজবেন্ড? যাকে রেখেছে সে। ওখানে যে হাজবেন্ড দেখেছো সেই হাজবেন্ড এই লাইফে আসতে চলেছে, তাই তো? ওই তো, সেম তো? হ্যাঁ, বাট লুকটা চেঞ্জ আছে। লুক চেঞ্জ হবে কিন্তু এনার্জি সেম ফিল করতে পারছো তো? হ্যাঁ। ব্যাস, গ্রেট। আমি তো বলছি সোলমেট না হলে আসবে না, সোল কানেকশন রয়েছে ওখানে তো, তাই তো? হয়েছে? বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? উম, আমাকে খুব ভালোবাসছে। খুব ভালোবাসছে এই লাইফে? হুম। বাহ। সিঁদুর পরিয়ে দিচ্ছে। সিঁদুর পরিয়ে দিচ্ছে? ওয়াও, গ্রেট, অ্যামেজিং। কোন লাইফে দেখছেন এখন? বর্তমান, অতীতের, না এখন বর্তমান, প্রেজেন্ট লাইফ, ফিউচারে? অতীতে। অতীতে দেখছো, আচ্ছা। খুব ভালোবাসে। আচ্ছা দেখো, দুজনের মধ্যে কে বেশি ভালোবাসতো, তুমি না তোমার হাজবেন্ড তোমাকে বেশি ভালোবাসতো? দুজনেই। দুজনেই দুজনকে প্রচুর ভালোবাসতো। আচ্ছা, সোল কমিটমেন্ট কিছু ছিল কি দুজনের মধ্যে? সোল কমিটমেন্ট করেছিলে যে আমরা একসাথে থাকবো, হ্যাঁ। এরকম? আচ্ছা। হ্যাঁ। ওকে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। দুজনের বিবাহিত লাইফ কেমন চলছে দেখো তো, কেমন দুজনের মধ্যে বন্ডিং কেমন? 2030-তে দেখো। খুব ভালো। খুব ভালো? হ্যাপি? শ্বশুর শ্বশুর হ্যাঁ। শ্বশুর মশাই শ্বশুর মশাইকে দেখতে পাচ্ছেন? ডাক্তার। শ্বশুর মশাই ডাক্তার, আচ্ছা। চা হুম। চা করে দিচ্ছে। কে চা করে দিচ্ছে? আমি। তুমি চা করে দিচ্ছ কাকে? শ্বশুর মশাইকে, তোমার হাজবেন্ড কে, কাকে দিচ্ছ? সবাই। সবাইকে চা করে। সবাই। ওকে, গ্রেট, বাহ, ভেরি গুড। ঠিক আছে। শ্বশুর মশাই খুব ভালোবাসে, তাই তো? হুম। গ্রেট। ওকে। ফিউচার দেখে নিলাম, পাস্ট দেখে নিলাম, তাই তো? আমাদের আর ফিউচার এন্ড পাস্ট দেখে নিলাম। এখন আপনার জব, তুমি কি কোনো জব করছো দেখো তো? এই 30-তে থাকো, 2030-তে থাকো, দেখো কোনো জব করছো? কি জব করছো? টিচার। টিচার? আচ্ছা, কোন কিসের টিচার দেখো তো? জিওগ্রাফি। জিওগ্রাফি? হাই স্কুল টিচার? গভর্নমেন্ট জব না কোনো প্রাইভেট সেক্টরে? গভর্নমেন্ট। গভর্নমেন্ট জব। হ্যাঁ। আমি আমার স্কুলের পোশাকের মেয়েদেরই দেখছি। আচ্ছা। গান ঠিক আছে। শেখায়। আচ্ছা, ঠিক আছে, ওকে, গ্রেট। তার মানে তুমিও সেটেলড, ওকে। চলো, দেন এবারে আমরা চলে যাব কোথায়? মায়ের যে সমস্যাগুলো, শারীরিক সমস্যাগুলো, এরা অতীতের লাইফে কি কোনো কানেকশন জড়িয়ে রয়েছে দেখো তো? তোমার মায়ের যে সমস্যাগুলো অতীতের লাইফে কি ছিল, কেন এই সমস্যাগুলো আসছে আজকের এই লাইফে, প্রবলেমস গুলো কেন হচ্ছে দেখো তো, একটু ভালো করে চলে যাও তো। মাকে দিদা মারছে। মাকে দিদা মারছে? হ্যাঁ। আচ্ছা, কেন মারছে? কি দিয়ে মারছে দেখো তো? হাত দিয়ে। হাত দিয়ে? আচ্ছা, কেন মারছে, কি কারণ? এই লাইফে, ছোট্টবেলায়? হুম। এই বর্তমান লাইফে মায়ের ছোট্টবেলায়, তাই তো? মাকে যখন মারছে মায়ের বয়স কত? ছোট। কত? ছোট, অনেক আচ্ছা। ছোট। অনেক ছোট। কেন মারছে দেখো তো, কেন মারছে? বলছে, হুম হুম হুম। কেন কেন আনলি এইসব? কি আনলো, কি এনেছিল? আমি না ওই ওই মুখে মাখার ক্রিম। হুম।
এই গল্পটা না মাও আমাকে বলেছিল। ও, এই গল্পটার মাও তোমাকে বলেছিল আর তুমি এটা দেখতে পাচ্ছ আজকে? হ্যাঁ। তাহলে দেখো কি রিয়েল। ইমাজিন করছি? না না, ইমাজিন করছো না, পরিষ্কার মেরেছিল প্রচুর পরিমাণে। হ্যাঁ। ওখানে কোথাও লেগেছিল? সব ফেলে দিয়েছে তো। সব? সব ফেলে দিয়েছে। আচ্ছা, সব ফেলে দিয়েছে, তারপরে? মারছে। মারছে? কোথাও চোট লেগেছিল জোরালো? মার দুদিকে বেনি করা। আচ্ছা, মার দুদিকে বেনি করা দেখতে পাচ্ছ। ওকে, এগুলো তো বলেনি মা, তাই না? তাহলে মাকে মাকে জিজ্ঞেস করে নেবে, ম্যাচ হয়ে যাবে, তাই না? তারপর আর কি দেখো তো, মা কি পড়েছিল দেখো তো। জামা। আচ্ছা, ফ্রক টাইপ। এর সাথে কানেকশনটা কি দেখো তো, নার্ভের সমস্যার কানেকশনটা কি রয়েছে এখানে, কি এখানে কি কিছু আঘাত লেগে গেছিল? ঠেলা মারলো। ঠেলা মারলো? কে ঠেলা মারলো? দিদা। কাকে, মাকে? হ্যাঁ। হুম, মা পড়ে গেল নাকি? হ্যাঁ। কোথায় পড়লো দেখো তো, কোথায় চোট লাগলো? মাটিতে। মাটিতে আবার পড়ে? মারছে। আবার মারছে? পড়ে যাওয়ার সময় কোথায় চোট লেগেছে দেখো তো। কোথাও লাগেনি। আচ্ছা, আবার মারছে? চুলের মুঠি। আচ্ছা, চুলের মুঠি ধরেছে। টানছে। আচ্ছা, তারপরে? সবাই দিদাকে আটকাচ্ছে। আচ্ছা, সবাই দিদাকে আটকাচ্ছে। আরো মা কাঁদছে। মা কাঁদছে? আচ্ছা, মায়ের কোথায় চোট লেগেছে এখন জিজ্ঞেস করো তো মাকে, মা তোমার সামনে আসবে। মায়ের মাথায় লেগেছে। মাথায় লেগেছে? চুলের মুঠি ধরে আচ্ছা, টেনেছে বলে। আচ্ছা, ওখান থেকে কি প্রবলেম শুরু হয়েছে? আমাকে মা এটা বলেছিল আচ্ছা, মা বলেছিল। যে মায়ের চুলের মুঠি ধরে দিদা। আচ্ছা, ঠিক আছে তারপর ঠিক আছে, থেকে ছেড়ে দাও। হুম। মায়ের মাথা যন্ত্রণা। আচ্ছা, তার মানে ওখান থেকে কানেকশন তৈরি হয়েছে, তাহলে পিএলআরও ঠিক জায়গায় নিয়ে গেছে, কোনো খারাপ জায়গায় নিয়ে যায়নি। ঠিক আছে, দেখো ওখানে দেখো তো, তোমার মা কোনো কিছু জিনিস নিয়ে আসেনি, কসমেটিক কসমেটিক এনেছিল বলেই বাড়ছে তো নাকি? ক্রিম? কি কিনে এনেছিল বলে মারছে? ক্রিম। মুখে আ- মাখার ক্রিম। আচ্ছা, মুখে মুখে মাখা ক্রিম কিনে আনছে না মা, দেখো মা খালি হাতে ফিরে আসলো, দেখো তো। ক্রিম, কাঁদছে। ক্রিম ক্রিম কিনে নিয়ে খালি হাতে ফিরে আসলো দেখো বাড়িতে। কাঁদছে। মা কাঁদছে? হ্যাঁ। না না, দেখো এখন কাঁদবে না, এখন হাসতে শুরু করবে। খালি হাতে ফিরে এসছে, বাড়িতে ফিরে এসছে, মা দেখছে, মা কিছু বলেনি, মা আদর করছে দেখো। মা, তোমার দিদা তোমার মাকে আদর করছে, দেখো, আর মারছে না, আদর করছে, দেখতে পেয়েছো? হ্যাঁ। আদর করছে। হ্যাঁ। ওকে, গ্রেট। জিরফো জিরফো বলে আদর করছে। আচ্ছা 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 আচ্ছা। জিরফো আচ্ছা আমাদের চট্টগ্রামী ভাষায় আদর করার সময় মেয়েদেরকে জিরফো বলে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, তোমার মা খুবই আনন্দ অনুভব করছে, ফিল করছে, উম, করছে। ওকে, আর তোমার মায়ের যে মাইগ্রেনের সমস্যা, এটা টোটালি চলে গেছে, এগুলো নেই, কোনো কিছুই নেই, কারণ প্রবলেম ছিল না মাইগ্রেনের সমস্যা, নার্ভের সমস্যা, কোনো কিছুই নেই, সবকিছুকে রিলিজ করে দাও।
দেখো রিলিজ হয়ে যাচ্ছে, ধীরে 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 রিলিজ হয়ে যাচ্ছে। ফিল করতে পারবে, দেখো। রিলিজ করে দিয়েছো, হয়ে গেছে, প্রবলেম সলভ। দেখো, হুম, ইয়েস নো? হ্যাঁ। আচ্ছা, এরপরে তোমার আরেকটা কোশ্চেন ছিল ভাইয়ের জব, দেখো তো, ভাইয়ের জব নিয়ে। দেখুন, চলে যান 2030, 35, যেটাতে যদি গিয়ে ল্যান্ড করতে পারেন, ল্যান্ড করে দেখুন। রেডি, 1 2 3। তোমার ভাইয়ের জব হচ্ছে কি হচ্ছে না, 30 বা 35-এ চলে যান, 2035। জব, বিজনেস কি করছে? বুঝতে পারছি। সরি, বুঝতে পারছো না? ঠিক আছে, বুঝতে পারবে, দাঁড়াও। রেলওয়ে। রেডি, 1 2 3। রেলওয়ে। কোথায়? রেলওয়ে জব। ব্লু রেল, টি শার্ট। রেলের জব, রেলওয়ের জব হ্যাঁ। পেয়েছে? হুম। ঠিক আছে, তাহলে ও তো রেল জবের জন্য প্রিপারেশন নিচ্ছে। নিচ্ছে, আচ্ছা ঠিক আছে। তাহলে ভাইও সেটেল, তুমিও সেটেল, সবকিছুই ওকে। মায়ের প্রবলেমটাও দেখে নিলাম। আর কোনো কোশ্চেন, আর কিছু জানার? হাজবেন্ডকে দেখে নিলে, হাজবেন্ডকে দেখেছো বলছো, সবকিছুই হয়ে গেল। আর কি কিছু জানার আছে? হাজবেন্ডের সাথে কখন দেখা হবে? হাজবেন্ডের সাথে কখন দেখা হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলে যাও। রেডি, 1 2 3। হাজবেন্ডের সাথে কখন দেখা হবে, প্রথম কখন দেখা হবে, চলে যাও। রেডি, 1 2 3, দাও, গো। দেখো, দেখতে থাকো, দেখতে পাবে এখন প্রথম দেখা কবে, কিভাবে হবে, কোথায় হবে, দেখতে পাবে এখন, ক্লিয়ার হবে সামনে। প্রথম দেখার সেই দিনটি, সেই মুহূর্তটি দেখতে পাবে। ব্যান্ডেল চার্চ। কোথায়? চার্চে। চার্চে দেখা হবে? প্রপোজ করছে আমাকে। চার্চে প্রপোজ করছে তোমাকে? হুম। ভেরি, ভেরি গুড। দেখো কত তারিখ, দেখো দেখি, ডেট কত দেখো, সাল কত দেখো তো, কবে প্রপোজ করছে, প্রপোজ ডেটা দেখো কমসে কম। 30শে ডিসেম্বর। 30শে ডিসেম্বর? হ্যাঁ। কত সাল? 27। হ্যাঁ, 27। 27 সালে দেখা হবে, 30শে ডিসেম্বর প্রপোজ করবে।